আজকে দাদু তুমি তো চিকেন খুব পছন্দ করো, আজকে একটু চিকেন অন্যরকম করে রান্না করব। চিকেনের দো পেঁয়াজি। একটু তেল দিলাম, সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে চিকেনটা ভেজে তুলব। অনেকে ফার্মের চিকেন খেতে চায় না, এরকম ভেজে নিলে ওই গন্ধটা আসে না, পাঞ্চ একটা গন্ধ ওটা আসে না। পুরোনো আলুগুলো অনেক শক্ত, সেই জন্য আমি চিকেনের সাথে পুরোনো আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। চিকেন আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা মাখিয়ে 5 মিনিট রেখে দিই। আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, জিরা দিচ্ছি 1 চামচ, ধনিয়া দিচ্ছি 1 চামচ, 1 টেবিল চামচ তেল দিয়ে এখন কিছুক্ষণ 5 মিনিট মেখে রাখবো। এখন এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এখন দাদু তোমার চিকেনটা রেডি। 5 মিনিট হয়ে গেছে আমাদের। এখন আমরা চিকেনটা চড়ায় দিব। 2 টেবিল চামচ তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, বড় বড় 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দেখেছো, গরম মশলার একটা মিষ্টি স্মেল বের হয়েছে, আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজের সাথে আমি পুরা চিকেনটা মিশিয়ে নিলাম। হ্যাঁ, এখন দাদু আমি দিব টমেটো পিউরি। টেবিল চামচের 5 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। মাংসটা সুন্দর করে কষানো হবে, আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু টক করার জন্য একটু টক দিয়ে দিচ্ছি, ফেটানো টক। আর সেই মশলার পানিটুকু দিয়ে দিচ্ছি। পুরো পানিটা কিন্তু বের হয়েছে চিকেন থেকে, এই পানিটুকু দিয়ে দিব। এই পানিতেই আমাদের চিকেনটা হয়ে যাবে। এখন আমি দিব একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি, একটু টক হয়েছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। তুমি তো আবার টক হলে বেশি খাবে না। চিকেন হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা। সামান্য একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজু। একটু তেল ভেসে উঠলে আমি নামিয়ে নিব। দেখেছো, তেলটা ভেসে উঠেছে। লবণ চেখে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলি।
হয়ে গেল দাদু তোমার চিকেন দো পেঁয়াজি।